নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম একেবারে ক্রিমি কুলফির রেসিপি, অথচ কোনো রকম ক্রিমের কিন্তু ব্যবহার এখানে করিনি। তো কিভাবে আপনি বাড়িতে খুব সহজেই এরকম কুলফি তৈরি করে নিতে পারবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এর জন্য আমি এখানে নিয়েছি 250 ml একটা কাপের হাফ কাপ গোটা কাজু। আপনি যে কোনো কাজু দিয়েই বানাতে পারবেন। আর কাজুর পরিমাণটা একটু কম বেশি করা যায়, তবে মোটামুটি এরকম একটা মাপ নিয়ে করবেন ঠিকঠাক টেস্ট পাওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ চিনি, ওই একই কাপের। আপনি যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে হাফ কাপ দেবেন। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে। আর এটা দিয়ে দিচ্ছি এলাচের খোসাটা বাদ দিয়ে 3-4টে এলাচের বীজ এখানে দিয়ে দিচ্ছি। খোসাটা সহজে গুঁড়ো করা যায় না, সেই জন্য খোসাটা বাদ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে ওই একই কাপে মাপে গুঁড়ো দুধ। এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে আমি গুঁড়ো দুধ অ্যাড করলাম, আরও বেটার টেস্ট পাওয়ার জন্য। আপনি চাইলে 1 কাপেও কিন্তু টেস্ট খারাপ হবে না। এবারে এখানে দিয়ে দিচ্ছি ওই একই কাপের 1 কাপ জল। এবারে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। তো মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, এরকম হয়েছে দেখতে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আইসক্রিমের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। অল্প অল্প যদি এখানে কাজু বা এলাচ দানা থেকে যায় কোনো অসুবিধে নেই, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তো আমি এখানে জারটা ধুয়ে জাস্ট কয়েক চামচ জল আর অ্যাড করেছি এই মুহূর্তে। এবারে গ্যাস অন করে প্রথমে কয়েক সেকেন্ড গ্যাসটাকে বাড়িয়ে রাখতে হবে। তারপরে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে, তো দেখবেন কয়েক সেকেন্ড পর থেকেই নিচে কিন্তু কর্নফ্লাওয়ারটা লাগতে শুরু করবে, দানা বাঁধতে শুরু করবে, দলা পাকিয়ে যাবে। তো সেরকম অবস্থায় এসে গেলে কিন্তু গ্যাসটাকে আর বাড়িয়ে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে লো ফ্লেমে রেখে এটাকে ম্যাক্সিমাম 1 মিনিট আপনাকে নাড়াচাড়া করতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে। আর এই যে খুন্তিতে আমি আপনাদের দেখালাম যে নিচে দলা পাকিয়ে লাগতে শুরু করেছে, এরকম অবস্থায় এলে ফ্লেমটাকে লো করে দিন। তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা। আর যখন দেখবেন যে এটা ব্যাটারটা মোটা হতে এরকম শুরু করেছে, তখন গ্যাস বন্ধ করে এই গরম কড়াইতে আরও 2 মিনিট মতো নেড়ে নিন। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি এই সময়। আর দেখুন এবারে একেবারে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে কিন্তু ভালো করে ঠান্ডা করতে হবে। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে 8-10 কুচি মতো আইস কিউব দিয়ে আমি কিন্তু এটা আবার একবার মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। কাজু এলাচ যেটুকু দানা ছিল এই সময় কিন্তু গুঁড়ো হয়ে গেছে। আর যেটা বললাম 8 থেকে 10 কিউব এখানে আমি আইস কিউব দিয়েছি। এবারে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম তৈরি হয়েছে। বেশ ঘন একটি ব্যাটার তৈরি করতে হবে যদি আপনি ক্রিমি কুলফি খেতে চান বাড়িতে এবং ক্রিমের ব্যবহার ছাড়াই। এবারে দেখুন আমি এরকম যে কাগজের যে কাপগুলো কিনতে পাওয়া যায় চা শরবত কফি খাওয়ার জন্য, সেগুলোতে বসিয়ে দেখাচ্ছি আপনাদের। মোল্ড ছাড়া খুব সহজে আইসক্রিম তৈরি করা যায় এবং এতে বেশি সুবিধে। এবারে এই কাপগুলোকে আমি ভর্তি করে নিচ্ছি আইসক্রিমের ব্যাটার দিয়ে। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটাকে এয়ারটাইট করে দিচ্ছি। আপনার কাছে যদি সেরকম থাকে কভার দেওয়া ভালো বক্স, যার ভেতরে আপনি এই কাপগুলো সেট করতে পারবেন, তারপর কভারটা লাগিয়ে দিতে পারবেন, সেটা করলেও কিন্তু হবে। তো আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মুখগুলো এয়ারটাইট না করলে কি হবে, যদি হাওয়া পাস করে তাহলে ভেতরে কিন্তু ক্রিমি ভাবটা কমে গিয়ে আইসক্রিমের মধ্যে বরফের ভাবটা বেশি দেখতে পাবেন। সেই জন্য অবশ্যই যতটা সম্ভব এয়ারটাইট করে নিতে হবে। তারপরে এই মুখগুলো একটু ছুরি দিয়ে আমি কেটে দিচ্ছি, কারণ আমি এগুলো স্টিক সেট করব। এবারে আমি এই যে মুখগুলো ফাঁকা করছি, এগুলো চেষ্টা করবেন যতটা সম্ভব কম করার, যতটা ফাঁকা কম থাকে। আর না হলে যেটা বললাম এয়ারটাইট কোনো কন্টেনারের মধ্যে এগুলোকে সেট করবেন। তো এবার স্টিকগুলো লাগিয়ে দিচ্ছি। স্টিকগুলো লাগিয়ে দেওয়ার পরে এই আইসক্রিমটা দেখতেই পাচ্ছেন আমি বেশ বেশি পরিমাণে দিয়েছি, একটু বড় সাইজের বানাচ্ছি। তো এটা কিন্তু বসতে সময় লাগবে। যদি ছোট্ট সাইজের কুলফি বানান তাহলে আপনি 12 থেকে 15 ঘন্টা ডিপ ফ্রিজে রাখবেন। আর যদি
মনে হয় যে এই রকম সাইজের বানাচ্ছেন, তাহলে পারলে পুরো একটা দিন 24 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দিয়ে সেট করুন। আমি এখানে প্রায় 24 ঘন্টা পরে আপনাদের বের করে দেখাচ্ছি। আর যেহেতু খুব ঘন ছিল ব্যাটারটা, সেই জন্য ক্রিমি যেমন খেতে হবে, আইসক্রিমটা সেট হতেও কিন্তু সময়টা বেশি লাগবে। একটু কাঁচি দিয়ে জাস্ট দেখলেন, কাগজটা কেটে দিলাম, কত ইজিলি আইসক্রিম কিন্তু মোল্ড থেকে বেরিয়ে আসছে। মানে মোল্ড ছাড়া যদি আইসক্রিম এইভাবে তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু এটাকে ডিমোল্ড করাটাও দেখতে পাচ্ছেন সুবিধে। তো আইসক্রিম দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। সময়টা বললাম সাইজ অনুযায়ী কম বেশি হতে পারে। আর অবশ্যই ক্রিমি করে ঘন করে যদি ব্যাটার তৈরি করেন, তবেই আপনি আইসক্রিমটা কুলফির সেই স্বাদটা পাবেন। আর না হলে কী হবে, খাওয়ার সময় মুখে বরফের মতো লাগবে, সেটা কিন্তু অতটাও মজা পাবেন না। আরেকটা জিনিস, স্টিক না দিয়েও দেখুন এই আইসক্রিমটা খুব ইজিলি আপনি এরকম কাপ আইসক্রিমের মতো চামচ দিয়েও খেতে পারবেন। বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু এটা ভীষণ সুবিধা হবে। আইসক্রিম আপনি যেখান থেকেই কিনে আনুন না কেন, একটু সময় পরেই দেখবেন যে গলতে শুরু করেছে। আমরা বড়রাও কিন্তু খেতে আমাদের সমস্যা হয়, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এভাবে কাপেও এটাকে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, রেসিপি তো দেখলেন, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।